فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ধর্মদেহী ইসলামী যুব সংঘের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব সহ আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি মাগরিবের নামাজ আনতে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে সবার আগে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এজন্য একটু জবান খুলে বলবেন, এই জান্নাতের বাগানে সবার আগে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি আমার ভালোবাসা প্রাপ্ত হয়ে, আমার দয়া অনুগ্রহ পেয়ে খুশি হও, খুশির সাথে যদি আমার দরবারে শুকরিয়া আদায় করো, তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসবো। আমার ভালোবাসার চাদরে তোমাকে আরো বেশি জড়ায় নিব, আমার অনুগ্রহ তোমার জন্য বাড়ায় দিব, আমার নিয়ামত তোমার জন্য বৃদ্ধি করে দিব। এ কথা কার? আসতে হবে না, জোরে বলেন কার? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকর গুজারি হও, শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতের মাত্রা আরো বাড়ায় দিব। এই জান্নাতের বাগানে এই মুহূর্তে আমার সামনে যারা বসা আছেন, এই এলাকায় মানুষ আপনারা যা আমার সামনে আছেন, এই কয়জন না আরো বহু আছে? সবাই কি এখন আসতে পেরেছে? তা আপনারা আসলেন কিভাবে? আপনাদেরকে এনে দিয়েছেন কে? আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে এখানে বসতে দিতেন না। সবাই কি মসজিদে যেতে পারে? কথা বলবেন জবান দিয়া। সবাই কি মসজিদে যেতে পারে? এই জমিনে এমন কিছু বান্দা আছে যারা মসজিদে আসবে না, তারা গান বাজনাতে যাবে, সিনেমা হলে যাবে, মদের আড্ডায় যাবে, যেখানে নৃত্য, গান, সঙ্গীত হয় ওখানে যাবে। আবার এমন কিছু বান্দা আছে, ওদের শিকল দিয়া বেঁধে টানা হেঁচড়া করলেও তারা সিনেমা হলে যাবে না। হাজার লক্ষ টাকা দিলেও তাদেরকে 1 ঘন্টা সময়ের জন্য সিনেমা হলে বসায় রাখা যাবে না। কথা কি ঠিক নেই?
এরকম কিছু বান্দা জমিনে আছে। তো আল্লাহ আপনাদেরকে এনে দিয়েছেন, মহব্বত করেন বলেই। ভালো না বাসলে এভাবে সবার আগে এই জান্নাতের বাগানে আসতেও পারতেন না, বসতেও পারতেন না। আল্লাহ আরো ভালোবাসুক, এটা আমরা চাইনি। তাহলে শুকর আদায় করবেন কার? দিল থেকে, মহব্বতের আওয়াজে, আবেগ আর ভালোবাসা নিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমাকে জান্নাত ও জাহান্নামের ব্যাপারে একটু কথা বলার জন্য বলা হয়েছে। চেষ্টা করব নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলার। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে দিক। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আসরের পরে মাগরিবের আগে তাবারুক বাটা হয়েছে, সিন্নি বাটা হয়েছে, ঠিক না? তখন তো মোটামুটি পুরা ছিল, ফিলাফ ছিল না। সিন্নি বাটার পর অনেকে বাড়ি গেছে, আসতে একটু সময়ের দরকার। অনেকে নিয়ত করে রাখছে সিন্নিটা বাড়ি দিয়া তাড়াতাড়ি চলে আসব। আবার অনেকে আসছে সিন্নি নিচে চলে গেছে, আবার যখন সিন্নি দিবে তখন আসবে। কথা কন না কেন? তো আপনারা যারা এখানে এই মুহূর্তে বসা, আমি নিশ্চিত আপনাদের দিলে সিন্নির চিন্তা 1%ও নাই। এখন যারা বসেছেন আপনাদের অন্তরে পুরাই চিন্তা হলো কোরআন আর সুন্নাহর কথা শোনা। কথা বলেন না কেন? কারণ কত সিন্নি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রাখছে। কি দরকার, কি দরকার আমাদের? শুধু চাইবেন আর পাবেন, চাইবেন আর পাবেন। মন চাইবে আর সামনে চলে আসবে। তবে শর্ত হলো কিছুদিন জমিনে কষ্ট করে যেতে হবে। কথা ঠিক নেই? কিছুদিন জমিনে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এটা আপনারা বুঝছেন বলেই মাগরিবের নামাজের পর দোকানে বসতে পারতেন, বসেন নাই। রাস্তায় হাঁটতে পারতেন, হাঁটেন নাই। আপনারা চলে আসছেন। আমি দিল থেকে দোয়া করি আপনাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখুক। বলেন আমিন। এই দুনিয়া আসলে শান্তির জায়গা না। দুনিয়াতে শান্তি নাই। দুনিয়াতে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া আর কিচ্ছু নাই। কথা ঠিক নেই? কথা কার? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ঠিক আছে, ভালো করে দিল দিয়ে অনুধাবন করবেন। আমার মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আর সৃষ্টির পর থেকেই তোমাদের সঙ্গী বানায় দিছি, সাথী বানায় দিছি কষ্ট, যন্ত্রণা। কষ্টটাকে আমি আল্লাহ তোমাদের চিরসাথী বানায় দিয়েছি। কথা কার? আসতে বলে জোরে কোন কার? ভালো করে খেয়াল করবেন, কষ্ট মালিক আমাদের সাথী বানায় দিয়েছেন। জমিনে আসার শুরু থেকেই কষ্ট আমাদের সাথী। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, মায়ের পেটের ভিতরে কষ্ট আর কষ্ট। মায়ের পেটের ভেতর থেকে জমিনে আসার সময় কষ্ট আর কষ্ট। জমিনে আসার বড় কষ্ট। এরপরে যখন আমরা বড় হই তাও কষ্ট আছে। যদি প্রতিষ্ঠিত হতে চান পরিশ্রম করা লাগবে, সাধনা করা লাগবে, কষ্ট করা লাগবে। জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই।
মানুষ মনে করে যে কোটি টাকার মালিক, সে মনে হয় খুব সুখী। খবর নিয়ে দেখেন, কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, বড় ব্যবসায়ী বান্দা, মানুষ দেখে দামি এসি গাড়িতে ঘুরে। খবর নিয়ে দেখেন, আল্লাহর বান্দা শান্তিতে একটু ঘুমানোর সময়ও পায় না। চিল্লা এখন ঠিক কিনা? ব্যবসা যার যত বড়, কষ্ট তার তত বেশি। দায়িত্ব যার যত বেশি, কষ্ট তার তত বেশি। রাতে ঘুম নাই, টেনশন, ঘুমের ট্যাবলেট 2টা খাইছে, তারপরেও ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? মূলত এই দুনিয়া শান্তির জায়গা না। এই দুনিয়াতে কষ্ট আমাদের চিরসাথী বানায় দিছেন কে? আল্লাহ। কষ্ট ছাড়া জীবনে কিছু আছে? কি যে মুসিবত! তো এই জমিনে যারা কষ্ট করে তারা 2 দল। একদল বান্দা কষ্ট করে, যত কষ্ট মাওলাকে খুশি করার জন্য করে। আর একদল বান্দা যত পরিশ্রম, যত কষ্ট শয়তানের খুশির জন্য করে। যে মানুষগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য এই জমিনে কষ্ট করবে, পরিশ্রম করবে, ওই মানুষগুলার ঠিকানা হবে জান্নাত। আর যেই মানুষগুলা শয়তানরে খুশি করার জন্য জমিনে চলবে, ওই মানুষগুলার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লা এখন ঠিক কিনা? আমার দিল বলে আপনাদের ঠিকানা জান্নাত। কারণ আপনারা এই মুহূর্তে যদি চাইতেন, বাজারে সময় দিতে পারতেন, দোকানে সময় দিতে পারতেন। চিন্তা করে দেখেছেন, আমার মালিক তো এই মুহূর্তে কোরআনের আওয়াজ চলতেছে, কোরআনের কথা চলতেছে। এই মুহূর্তে যদি দোকানে বসে থাকি খুশি হবেন না, এই মুহূর্তে যদি বাজারে সময় দেই খুশি হবেন না। আপনি চিন্তা করে দেখছেন, এই মুহূর্তে আমার মালিক যদি জান্নাতের বাগানে যাই, ফকিরের মতো বসে যদি কোরআন সুন্নাহর আলোচনা শুনি, মালিক খুশি হবে। মালিকের খুশির জন্য আপনারা ফকিরের মতো বসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? এই জমিনে 2 দল। একদল মালিকরে খুশি করার জন্য সময় কাটায়, চেষ্টা করে, সাধনা করে। আরেক দল শয়তানের খুশির জন্য জীবন কাটায়। যারা শয়তানের তাগুতের পূজারী হয়, শয়তান যেমনে চালায় এমনে চলে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আল্লাহকে খুশি করার চেষ্টা চালায়, তাদের ঠিকানা হবে জান্নাত। একটু ভালোবাসা নিয়ে বলেন, আমরা এই জমিনে যতদিন থাকবো মালিকরে খুশি করে থাকতে চাই কি চাই না? ভালো করে দিল দিয়া শুনবেন, জান্নাত আর জাহান্নাম এই 2টা আল্লাহ তাআলা বানায় রাখছেন। দুনিয়াতে যারা গাদ্দারি করবে, বেয়াদবি করবে, কোরআনের কথা মানবে না, তাদের জন্য জাহান্নাম। আর যারা মেনে চলবে, আদবওয়ালা হবে, ইমানের সাথে নেক আমল করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। জান্নাত কি? বলে জান্নাত শুধু মজা আর মজা, ওখানের মজা কমে না। দিন যত যাবে মজা তত বাড়বে। দুনিয়াতে দিন যত যায় মজা তত কমে। কথা কন না কেন? যত দিন যায় তত মজা কমে। দেখেন না এই দুনিয়াটা কেমন, দিন যত যাবে মজা তত ফুরিয়ে যাবে। আগে যেমন দুনিয়াদারি একটা মজা লাগতো, এখন কি আগের মতো মজা লাগে? কথা কন না কেন? লাগে? বিয়ার আগে চিন্তা ভাবনা ছিল বিয়া জানি কি মজা, আস্তে আস্তে মজাও ফুরিয়ে যাইতেছে। এতদিন দেখছিলাম চেহারার চামড়া কি সুন্দর চমৎকার আকৃষ্ট করে, চামড়া টামড়া বটে আসতেছে, চোখের চামড়া বটে যাইতেছে, কেমন জানি হয়ে যাইতেছে, আমিও কেমন জানি হয়ে যাইতেছি। দিন যত যায়
দুনিয়ার মজা তত কমে। কথা কন না কেন? তবে জান্নাত কি শোনেন, জান্নাত মজা কমে না, কমবে না, শুধু বাড়বে আর বাড়বে। জাহান্নাম কি? বলে জাহান্নামের কষ্ট কমবে না, শুধু বাড়বে আর বাড়বে। জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের শাস্তি কমবে না, শুধু বাড়বে আর বাড়বে। জান্নাত, জান্নাতের মজা কমবে না, শুধু বাড়বে আর বাড়বে। এই জাহান্নামটা আমার মালিক বানিয়েছেন কাদের জন্য? আল্লাহ জানায় দেয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। একটু ভালোবাসা নিয়ে বলেন না। আল্লাহ বলেন জাহান্নাম হলো ওত পেতে থাকার ঘাটি, শিকারী ধরার একটা গোপন ফাঁদ। শিকারী ধরার একটা গোপন ঘাটি হলো জাহান্নাম। ভালো করে বুঝবেন, জঙ্গলে যারা বসবাস করে, যে রাস্তা দিয়া তাদের শিকারগুলো চলে, ও রাস্তায় তারা সুন্দর করে গর্ত টর্ত বানায়া রাস্তা সমান করে দেয়। যখন ও রাস্তা দিয়ে তারা চলাচল করে গর্তে পড়ে যায় আর উঠতে পারে না, তখন তারা শিকার করে নেয়। প্রাণী যখন বোঝেন জাহান্নাম হলো, আমার মালিক যখন জাহান্নাম বানালেন, জাহান্নাম, এই জাহান্নাম আর জান্নাত দুইটাকে পরিদর্শন করার জন্য জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল, যাও তো আমার জান্নাতটা দেখে আসো। বিরক্ত হচ্ছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখার পর আল্লাহর সামনে দাঁড়ায়, কো মালিক আল্লাহ, জান্নাত এত সুন্দর, জান্নাত এত চমৎকার, জান্নাতে এত নাজ নিয়ামত আপনি রেখে দিয়েছেন। এই জান্নাত যারাই দেখবে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। আপনার একটা বান্দাও জান্নাতে যাওয়া ছাড়া বাকি থাকবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, আবার যাও। জিবরাইল দ্বিতীয়বার আবার জান্নাত দেখবে। দেখার পর আল্লাহর সামনে এসে বলবে, আল্লাহ, একটু আগে তো বলছিলাম সবাই জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কিন্তু এখন যা দেখলাম আমার মনে হয় কেউ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ জান্নাতকে আরাম আয়েশ, জান্নাতকে লোভ লালসা, আরাম আয়েশ, এগুলো দিয়ে এমন ভাবে ঢেকে দেওয়া হয়েছে, মানুষ তো জমিনে আরাম আয়েশ করবে, লোভ লালসার পেছনে দৌড়াবে, আর জান্নাতি হবে না, জান্নাতে যেতে। কারণ জান্নাতে যাওয়ার জন্য যে কষ্ট, সাধনা, পরিশ্রম করা লাগবে, ওই সাধনা দিয়া, পরিশ্রম দিয়া জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে। আমার মনে হয় এরকম পরিশ্রমও কেউ করবে না, সাধনাও কেউ করবে না, জান্নাতেও যাওয়া সম্ভব হবে না। আবার মালিক জাহান্নাম দেখার জন্য পাঠালেন। জিবরাইল জাহান্নাম দেখে আসার পর আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ, জাহান্নাম এমন কঠিন জায়গা, একটা মানুষও জাহান্নামী হতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ বললেন, দ্বিতীয়বার যাও। দ্বিতীয়বার আবার জিবরাইল যাবে। এবারে সে আল্লাহর সামনে শোনায় দিবে, রিপোর্ট দিবে, আয় আল্লাহ, জাহান্নামকে আপনি যেভাবে লোভ লালসা দিয়া, আরাম আয়েশ দিয়া ঢেকে দিয়েছেন, মানুষ তো লোভ লালসা করবে, আরাম আয়েশে জীবন কাটাবে, আর জাহান্নামী হয়ে যাবে। এই জমিনে যারা লোভ লালসার পিছনে দৌড়াবে, আরাম আয়েশ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা জমিনে কিছুদিন পরিশ্রম করবে, সাধনা করবে,
কষ্ট করবে তাদের ঠিকানা হবে জান্নাত। বলুন, অল্প কিছুদিন কষ্ট করে আমরা জান্নাতি হতে চাইনি? আসতে বলবেন না, চাইনি? অল্প কিছুদিন, সময় তো শেষ, সময় তো ফুরিয়ে গেছে। একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। এই জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন আবাসস্থল। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম আমি তাদের জন্য রেখেছি যারা হবে সীমা লঙ্ঘনকারী। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হলো সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থানকারী হবে, যুগের পর যুগ তারা সেখানে অবস্থান করবে। জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন, শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই জাহান্নাম, জাহান্নাম এত কঠিন জায়গা, বলে জাহান্নামে তারা সেখানে কোনো শীতলতার স্বাদ পাবে না, ঠান্ডা পানি পাবে না। কলিজাটা ঠান্ডা করার জন্য কোনো শীতল ঠান্ডা পানির স্বাদ তারা সেখানে পাবে না। জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে একটু পানির জন্য, চিৎকার হাহাকার, একটু পানি পানি বলে আওয়াজ। যখন তারা হাহাকার করবে, পানির জন্য আর্তনাদ করবে, তাদের সামনে পানি দেওয়া হবে, এমন পানি। আল্লাহ বলে, কেমন পানি দেওয়া হবে শোনো, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদের পানি দেওয়া হবে, পানি। এ পানি কি পানি? বলে গাসসাকা। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত পানি। আর গাসসাকা, বলে গাসসাকা কি? ভালো করে বুঝে নেন। ওই যে জাহান্নামীদের আগুনের শাস্তি দেওয়ার পর তাদের শরীরের চামড়া, গোস্তগুলো গলে গলে যেটা বের হবে, ওই পুজ জাতীয়, ওই রকম পুজ। আর ফুটন্ত গরম পানি ছাড়া তাদের আর কোনো পানি দেওয়া হবে না। ফুটন্ত পানি, কেমন ফুটন্ত, কলজা শুকায়া যাবে, পানির জন্য আত্মচিৎকার। তখন পানি সামনে দেওয়া হবে, ওই যে গাসসাকা আর ফুটন্ত পানি। এই ফুটন্ত পানিটা কেমন? বলে পানির সামনে বান্দা যেতে চাইবে না। দেখবে এমন তাপ, এমন উত্তাপ এই পানির, পানির সামনে চেহারা নেওয়ার কোনো সুযোগ নাই। তাপ লাগতেছে চেহারায়, তাকে জোর করে পানি পান করানো হবে। পানি যখন তার সামনে আসবে, পানির তাপে বান্দার চেহারার গোস্তগুলো খসে পড়ে যাবে। এ পানি তো বান্দা পান করতে চাইবে না, জোর করে পান করাইয়া দেওয়া হবে। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। বান্দার প্রচন্ড ক্ষুধা লাগবে, প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না। এটাও জাহান্নামের একটা শাস্তি, প্রচন্ড ক্ষুধা। তো আল্লাহর দরবারে বান্দা ফরিয়াদ করবে, মালিক, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, একটু খাবার যদি দাও, একটু খাবার দাও মালিক, একটু খাবার দাও। জাহান্নামী বান্দাকে খাবার দেওয়া হবে। কি খাবার? বলে যাক্কুম নামক খাবার তাকে দেওয়া হবে। ওই যাক্কুমটা কেমন? বলে কাঁটাওয়ালা ফল, কাঁটা যুক্ত খাবার। এ কাঁটাওয়ালা ফলটা তাকে খাওয়ানো হবে, গলার মাঝখানে গিয়া আটকায় যাবে। জমিনে যার গলার ভিতরে মাছের কাঁটা আটকায়, সেই বুঝে একটা ছোট কাঁটা যদি গলায় আটকিয়ে যায় কত কষ্ট লাগে, কত খারাপ লাগে। বান্দার যখন প্রচন্ড ক্ষুধা,
বান্দাকে ওটা খাওয়ায় দেওয়া হবে, গলার মাঝখানে আটকায় যাবে, নিচেও যাবে না, আবার বেরও হবে না, জমিনে গড়াগড়ি শুরু করে দিবে। পানি পানি বলে চিৎকার। বান্দাকে পানি দেওয়া হবে, কেমন পানি? একটু আগে যে বললাম, এমন ফুটন্ত পানি দেওয়া হবে, এমন তাপ হবে, বান্দার চেহারার সামনে আনতে দেরি হবে, বান্দার চেহারার গোস্তগুলো খসে পড়ে যেতে দেরি হবে না। এ পানি তাকে পান করায় দেওয়ার পর বান্দার নারী ভুঁড়ি সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। দুনিয়ার চিন্তা ভাবনা যদি আমরা করি, দুনিয়াবি বিবেক দিয়া যদি ভাবি, তাহলে মনে হয় সে তো মরেই যাবে। এমন ফুটন্ত পানি তার উপরে ঢেলে দেওয়া হবে, পান করানো হবে, নারী ভুঁড়ি সব ছিঁড়ে বের হয়ে যাবে, তো সে তো মরে যাওয়ার কথা। আল্লাহ বলে না, জাহান্নাম এমন জায়গা, সেখানে মরণ আসবে না, মরণ আর কারো হবে না। বান্দাকে আযাব দেওয়ার পর আবার বান্দা আগের মতো হবে, আবার আযাব হবে, আবার আগের মতো হবে, আবার আযাব হবে, আবার আগের মতো হবে। যারা মুজরিমিন হবে তারা মনে করবে, মনে হয় আমরা বাঁচবো না, শেষ হয়ে যাব। আল্লাহ জানায় দেয়, না না না, যারা জাহান্নামী হবে তারা মরবেও না, আবার বাঁচবেও না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন, যদি মুজরিমিন হয়ে, পাপিষ্ঠ হয়ে আমার কাছে আসো, তাহলে শুনে নাও, আমি এমন আযাব দিব তোমাদের, তোমরা মরবাও না, বাঁচবাও না। তোমরা মনে করবা মরে যাবা, কিন্তু মরবা না। আবার মনে করো বেঁচে গেলাম না, বাঁচবাও না। ওখানে মরবাও না, বাঁচবাও না, এমন হায়ালতে থাকবা। তার মানে অবস্থাটা হবে কঠিন। বাবা খুব অসুস্থ, আজকে কয়েক মাস যাবৎ বিছানায় পড়ে আছে, যেখানে পায়খানা ওখানেই প্রস্রাব। সন্তান হুজুরের কাছে আসলো, মিয়া সাহেবের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আমার আব্বার যদি হায়াত থাকে, আল্লাহ যাতে ইমানের সাথে, আল্লাহ হায়াত থাকলে যাতে সুস্থতা দান করে দেয়, আর যদি হায়াত না থাকে যাতে ইমানের সাথে আল্লাহ কবুল করে নেয়। ভাঙ্গা তো আর বলতে পারে না, বাবা আমগো জন্য বোঝা হয়ে গেছে, ৩-৪ মাস যাবত প্রস্রাব পায়খানা এক জায়গায় করে, আমাদের জন্য বোঝা। এভাবে তো আর বলতে পারে না, হুজুর এরকম বাঁচার দরকার নাই, একটু দোয়া করেন যাতে তাড়াতাড়ি মরে। কথা বলেন না কেন? এভাবে বলা শরম না? বলতে তো পারে না, কিন্তু কষ্ট তো। সন্তান গিয়া হুজুরের কাছে কয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যদি হায়াত দেয় তাহলে সুস্থতার সাথে যাতে একটু সুস্থতা দান করে দেয়, আর যদি হায়াত না থাকে আল্লাহ যাতে ইমানের সাথে কবুল করে। প্রিয় ভাই, তার মানে কি এমন বাঁচার দরকার নাই? এই বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। কথা কন না কেন? আস্তে বলেন, জোরে বলেন। সে এমন ভাবে বেঁচে আছে, এটাকে বাঁচা কয় না। এমন ভাবে বান্দা বেঁচে আছে, আজকে কয়েক মাস যাবৎ ঘরে পড়ে আছে, যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা, ঘরেতে দুর্গন্ধ, সবাই অতিষ্ঠ। এ বাঁচার চাইতে মরা ভালো, কিন্তু মরেও না। ভালো করে বুঝে নেন, আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে তারা মরবেও না, বাঁচবেও না, কঠিন শাস্তি তাদের দেওয়া হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা জাহান্নামের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? প্রিয় ভাই, মনে হয় যে কথাগুলো বাজে কথা, হুজুররা যেগুলো কয় এগুলো বাজে কথা। কথাগুলো সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? আমগো দেশে একদল আছে, কি জান্নাত জাহান্নামের ওয়াজ করে, হুদা ফাও
কবরের আওয়াজ এই সেইগুলো ভুয়া কথা। একদল এমন আছে না যারা কবরের আযাব মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, পরকাল স্বীকার করে না, এমন এক দল আমগো দেশে আছে না নাই? এরা হলো বেঈমান, এরা হলো নাস্তিক, এরা ইসলামের দুশমন। চিল্লায়া বলেন ঠিক কিনা? হুজুররা বয়ান করে আর ওরা মস্করা করে। এরকম পাগল তার ছাড়া একটা দোকানে বসে বসে কয়, হুজুররা যা কয় আমি পরীক্ষা করে দেখছি সবগুলো একেবারে মিথ্যা না, কিছু সত্য, তবে পুরা সত্য না। এই যে কবরের আযাব টাজাব এই সমস্ত ওয়াজ করে, এগুলো পুরা হাসানা, পুরাপুরি সত্য না, কিছু আছে সত্য। বলে এটা আমি প্র্যাকটিক্যাল দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? সাথে যারা আছে হুজুর ওয়াজ করে জান্নাত জাহান্নাম কবরের আযাবের, আর ও দোকানে বসে বসে কয় এগুলো সব সত্য না, কিছু কিছু সত্য, এটা আমি নিজের চোখ দিয়ে দেখে আইছি। কবরের আযাব নিজের চোখ দিয়ে দেখে আসা যায়? কথা কয় না, দেখে আসা যায়? কয় আমি নিজের চোখ দিয়ে দেখে আসছি। তো মানুষ তো ধরছে, কয় কি নিজের চোখ দিয়ে দেখছে? বলে যত কয় তত না। দুইটা বাসায় বাড়ি দেয়, আর ঘাড় ধরে একটা ধাক্কা দেয়। পাছায় মারে দুইটা বাড়ি আর ঘাড় ধরে মারে একটা ধাক্কা। এই হলো কবরের আযাব। আর একটু আযাব আছে, চেহারাতে লাইটও মারে। বলে চেহারায় মারে লাইট, পাছায় মারে দুইটা বাড়ি আর ঘাড় ধরে দেয় একটা ধাক্কা। মোটামুটি কবরের আযাব এইটু, এর চেয়ে বেশি কিছু না। আর হুজুররা যা কয় এগুলো সব ভুয়া কথা। মানুষ তো আশ্চর্য, কি হইছেটা কি? আসলে ঘটনা হয়েছে কি, এলাকাতে পুলিশ ঢুকছিল আসামি ধরতে। তো যেই ঘরে ঢুকছে আসামি বের হয়ে মারছে দৌড় মারছে কবরস্থান দিয়া, কবরস্থান বরাবর। আর ঠিক এই লোকটা কবরস্থানের ভিতরে নতুন কবর একটা বানাইয়া মনে মনে চিন্তা করে, দেহি হুজুররা যা কয় মরার পরে নাকি কবরে মুনকার নকির আসে, সুয়াল হয়, সুয়ালের জবাব দেওয়া লাগে, না দিলে আযাব হয়। আজকে দেখি আমি কবর বানাইছি, কবরে শুইছি, দেখি হুজুররা যা কয় সব সত্য না মিথ্যা। তো অনেকক্ষণ কবরে শুয়ে আছে, কিছুক্ষণ শুয়ে থাকার পর ধরছে বিড়ির টক, কোমরে আছে বিড়ি। মনে মনে চিন্তা করে, কবরে শুইয়া বিড়ি খাওয়া এটা তো ভালো জিনিস না, এটা কবরের পাড়ে দাঁড়ায় বিড়ি টানি। কবরের উপরে উঠা বিড়ি টানতেছে। আর পুলিশ তো আসামি ধরতে গেছে, আসামি এদিক দিয়েই দৌড় দিছে যে জায়গায় সে প্র্যাকটিস করে। তা আসামি তো ভাগ্যে গেছে। পুলিশ দৌড়ায় গিয়া দেখে কবরস্থানে একটা বিড়ি টানে। তো ভাবছে পাইছি আসামি, ধরছে কলারে, পাছা মারছে দুইটা বাড়ি, চেহারাতে মারছে লাইট। এবার কয় না না, আসামি তো এটা না। ধুত্তুরি পাগল ছাগল না হইলে কবরে এরকম করে, গলায় ধাক্কা মারছে, ধাক্কা দিয়া সরায় দিছে। এখন এই লোক বলতেছে যে কবরে শুধু এইটুকুই হয়, চেহারাতে লাইট মারে, ঘাড় ধরে ধাক্কা মারে, পাছায় দুইটা মায়ের বাড়ি মারে, এর চেয়ে বেশি কিছু না। আসলে মূল কথা, ইসলাম বিরোধী যারা, ইসলামের দুশমন যারা, তাদের তো হেদায়েতের দরজা বন্ধ। এদেরকে আর হেদায়েতের রাস্তা দেখানো সম্ভব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? বন্ধ করে দিয়েছেন আল্লাহ, এই রাস্তায় আর তাদের চালানো অসম্ভব। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? একটু দিল দিয়ে অনুধাবন করেন, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, জান্নাত জাহান্নাম কবরের আযাব এগুলো সত্য নাকি মিথ্যা? এই জমিনে আপনি আমি কয়দিন আছি, চলে যেতে হবে। এখন কথাগুলো ভিতরে ঢুকবে না, ঢুকে না, ভিতরে সন্দেহ, কি জানি কয় সত্য না মিথ্যা, সন্দেহ। কিন্তু যখন আপনার স্বপ্ন ভাঙবে, আজরাইল সামনে দাঁড়ায় যাবে, তখন টের পাবেন হুজুররা যত কথা বলতো একটাও মিথ্যা না, কোরআন সুন্নাহর একটা কথাও মিথ্যা না। বান্দা যখন দুনিয়া থেকে বিদায়ের সময় আসবে, তখন টের পাবে, তখন টের পাওয়া যাবে ও কথা কার। আসতে বলবেন না, জোরে বলেন কার। টের পাওয়া যাবে, ভালো করে শুনে নেন।
আল্লাহ বলেন সায়ালামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, এগুলি তোমরা শীঘ্রই জানতে পারবে। আমার মালিক বলেন শোনো, এই জাহান্নাম আমি বানায় রাখছি যারা পাপিষ্ঠ, যারা সীমা লঙ্ঘনকারী, আমার কোরআন সুন্নাহ মানে না, তাদের জন্য। আল্লাহ বলেন তাদের জন্য পানীয়ের ব্যবস্থা কি? ফুটন্ত পানি আর পুজ মিশ্রিত পানি ছাড়া আর কোনো পানি তাদের জন্য নাই। জাযাআউ ওয়িফাকা, এগুলোই হবে তাদের কাজের যথার্থ প্রতিফল। কেন? আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তারা আমার সামনে আসতে হবে, হিসাব দিতে হবে, এই বিশ্বাস তারা করতো না। তাদেরকে যখন জান্নাতের কথা শোনানো হতো, জাহান্নামের কথা শোনানো হতো, আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াতগুলোকে দৃঢ়ভাবে অস্বীকার করেছিল। আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করত, অথচ আমি আল্লাহ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا, আমি আল্লাহ হিসাব করে করে তাদের সব কিছু সংরক্ষণ করে রাখছি লিখিতভাবে। আমি আল্লাহ তাদের জীবনের সব কিছু সংরক্ষণ করে রাখছি। জীবনে যা করেন সব লিখিতভাবে লিপিবদ্ধ করে রেখে সংরক্ষণ করে রাখতেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদের বলা হবে, শোন গাদ্দারের দল, তোরা না জাহান্নাম বিশ্বাস করতি না, এই দেখ আজকে জাহান্নাম, আজকে ঢুক জাহান্নামে, ঢুক আর মজা বুঝ। আল্লাহ বলেন তাদের বলা হবে فذوقوا فلن نزيدكم إلا عذابا, فذوقوا, তাদের বলা হবে এখন তোমরা মজা বুঝো, এখন তোমরা মজা বুঝো। ফালান নাজিদাকুম, তোমাদের জন্য কিছুই বাড়ানো হবে না, ইল্লা আযাবা, জাহান্নামের শাস্তি ছাড়া, আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এখন মজা বুঝো, তোমরা কিন্তু জাহান্নাম বিশ্বাস করতা না, আমার কোরআনের কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করতা না, তোমরা মনে করতে এগুলো ভুয়া কথা, বাজে কথা। এখন মজা বুঝো, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি ছাড়া তোমাদের জন্য আর কিছুই বাড়াবো না। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন জাহান্নাম আসেনি? আসতে বলবেন না, জাহান্নাম আসেনি? জাহান্নামের আগুন আছে। দুনিয়াতে আগুন আছে না, জাহান্নামেও আগুন আছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন আবার এক না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক? এই জাহান্নামের আগুন জিবরাইল আলাইহিস সালাম দেখেছে। দেখতে দেরি হয়, আমার নবীর সামনে হাজির। আল্লাহর নবীও আশ্চর্য হয়ে যায়, ব্যাপার কি? জিবরাইল আলাইহিস সালাম তো এমন অসময় আমার সামনে আসে না, আজকে এমন অসময় আমার সামনে কেন হাজির হয়? নবীজি একটু আগায় গেলেন। আল্লাহর নবী বললেন, ব্যাপার কি জিবরাইল, এমন অসময়ে তো আপনি আমার কাছে আসেন না, আজকে অসময়ে আমার সামনে কেন চলে আসলেন? জিবরাইল আলাইহিস সালামের দিকে আমার নবী নজর দিয়ে দেখে জিবরাইল কান্না করতেছে। কান্না বলে, রে জিবরাইল, কান্না করো কেন? আর অসময়ে আমার সামনে কেন হাজির হইলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুন দেখে এসেছি। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, শোনাবার জন্য আপনার সামনে হাজির হয়েছি। বলে, আমার মালিক আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন,
1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়, শ্বেত বর্ণ ধারণ করে। এরপরে আবার জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তাপ দিলেন। এরপরে জাহান্নামের আগুনের বর্ণ হলো লাল আর লাল। বলি ইয়া রাসূলুল্লাহ, কি শোনাবো আপনাকে আমি জাহান্নামের বর্ণনা? জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হলো। পরের 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের বর্ণ হলো কালো আর কালো। এখন জাহান্নামের অবস্থাটা এমন, যেই সত্তা আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, ওই সত্তার নামে কসম করে বলি গো নবী, এই জাহান্নামের বর্ণনা আমি আপনাকে কি শোনাবো? জাহান্নামটা যদি সামান্য সুই পরিমাণ ছিদ্র হয়, ওই ছিদ্র দিয়া যতটুক তাপ জমিনে আসবে, ওই তাপে জমিনে কোনো কিছুই টিকে থাকবে না, সব জ্বলে ছাই হয়ে যাবে। কি বলবো আপনাকে জাহান্নামের বর্ণনা গো নবী? ওই সত্তার নামে শপথ করে বলি, জাহান্নাম এত কঠিন, জাহান্নামের যে আযাবের ফেরেশতা আছে, ওই ফেরেশতা যদি জমিনে একজন মাত্র আত্মপ্রকাশ করে, ওই ফেরেশতার ভয়ে জমিনে কেউ বেঁচে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বলে জাহান্নামের বর্ণনা আপনাকে কি শোনাবো? জাহান্নামের যে শিকল আছে, শিকল, ওই শিকল যদি দুনিয়ার পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে পাহাড় মোমের মতো গলে যাবে। প্রথম জমিন গলে যাবে, দ্বিতীয় জমিন গলে যাবে, তৃতীয় জমিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তর ভেদ করে ওই শিকলটা জমিনের সর্বনিম্ন স্তরে গিয়া ঠেকে যাবে। জাহান্নাম এমন কঠিন, জাহান্নামের বর্ণনা আপনাকে আমি কি শোনাবো? এমন ভয়ঙ্কর জাহান্নাম। আমার রহমতের নবী জিবরাইল রে ডাক দেয়, বলে রে জিবরাইল, থামো থামো, আর জাহান্নামের কথা আমার সামনে বলো না। এ জিবরাইল, তুমি যদি আর একটু সামনে আগাও, আমি নবীর কলিজা ছিঁড়ে যাবে, আমি আর সহ্য করতে পারি না। জাহান্নামের বর্ণনা করে দেয় জিবরাইল। জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করব না গো নবী? আমি যেমন ফেরেশতা, বর্তমানে যে শয়তান, সেও তো ফেরেশতা ছিল, কিন্তু ফেরেশতা থেকে আমার আল্লাহ তাকে চির অভিশপ্ত বানায় দিলেন, ইবলিস বানায় দিলেন, চির অভিশপ্ত বানায় দিলেন। সেও ফেরেশতা, আমিও ফেরেশতা। আমি তো আমার ভবিষ্যৎ জানি না, ভবিষ্যতে আমার কপালে কি আছে। আল্লাহ আবার নি কোনো কারণে রাগ করে আমারে শয়তানের মতো অভিশপ্ত বানায় দেন। এই ভয়ে আমার, জাহান্নামের ভয়ে আমার কান্না। আল্লাহর নবী এ কথা শোনার পর আরো কান্না আরম্ভ করে দেয়। আমার নবীরও কান্না, জিবরাইল আলাইহিস সালামেরও কান্না, উভয়ের কান্নার আওয়াজ শুরু হয়। গায়েব থেকে আওয়াজ, আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেয়, হে দোস্ত, ও জিবরাইল, কান্না করিও না, আপনাদের উভয়ের বর্তমানও ভালো, ভবিষ্যৎও ভালো, কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনাদের বর্তমানও ভালো, ভবিষ্যৎও ভালো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার নবী কান্না করা শুরু করছেন, জিবরাইল তো চলে গেছে। আমার নবী ঘর থেকে বের হয়ে দেখে আনসারী সাহাবীরা একটু কথাবার্তা বলতেছে, একটু হাসি কৌতুক করতেছে। নবী তাদের সামনে গিয়া কান্না করে বলে, শোনো, আমি যা জানি তোমরা যদি তা জানতা, কৌতুক করতা না, হাসতা না। তোমাদের মাথার উপরে জাহান্নাম, তোমাদের উপরে তোমাদের জন্য তোমরা জানো না জাহান্নাম যে কত কঠিন। আমি জানি, আমি যা জানি তোমরা যদি জানতা, হাসি ঠাট্টা করতা না।
জাহান্নাম বড় কঠিন। আমি যেটা জানি তোমরা যদি জানতা, তোমরা মালিকের ভয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়া বের হয়ে যেতা, জঙ্গলে চলে যেতা, মালিকরে খুশি করার জন্য জীবন কাটায় দিতা। গায়েব থেকে আওয়াজ হয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ও দোস্ত আপনাকে জমিনে পাঠাইছি আমার বান্দাদের নৈরাশ করার জন্য না, আমার বান্দাদের নৈরাশ করিয়েন না, আমার বান্দাদের শোনায় দেন আমি আমার বান্দাদের মাফ করে দিব। যদি তারা আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দাদের ক্ষমা করে দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যত অন্যায় অপরাধ করেন, মাপ চাইলে, ক্ষমা চাইলে আমাদের ক্ষমা করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? শুধু ক্ষমা করবেন না, জীবনের 60 বছর যে নামাজ পড়লেন না, এ জীবনের 50 বছর আল্লাহকে একটা সিজদাও দেন নাই, কিন্তু আজ এই জান্নাতের বাগানের আলোচনা কানে যাওয়ার পর দিলটা নরম করে দিয়া মাওলারে ডাক দিলেন, তওবার নিয়ত করে ফেললেন, তওবা করে নিলেন। আমার মালিক বলেন, শোনো, যদি খাঁটি তওবা করা যায় আমি 50 বছরের সবগুলো গুনাহ মাফ করে দিব। কত দয়াবান আমার আল্লাহ। কিন্তু তওবাটা বাকিতে না, তওবাটা নগদে হতে হবে। বাকির চিন্তা হলো ফাঁকি। তাকায় দেখেন 50 বছরের কৌটায় বান্দা পদার্পণ করলো, এখনো বান্দার দিকে নজর দিলে আমার মদিনাওয়ালার কথা মনে হয় না। বান্দা আমার দিকে, তোমার দিকে নজর দিলে তো মদিনাওয়ালার কথা মনে হওয়ার কথা। তুমি তো নবীর উম্মত, তোমার দিকে নজর দিলে তো মানুষের অন্তরে মদিনাওয়ালার কথা মনে হয়ে যাওয়ার কথা। মানুষের অন্তরে এ কথা মনে চলে আসবে যে এটা নবীজির উম্মত, কারণ এটার দিকে নজর দিলে আমার মদিনাওয়ালার কথা মানুষের অন্তরে চলে আসবে। এমন যদি হতে না পারেন তাহলে শোনেন, আপনি এখনো নবীর উম্মত, খাঁটি উম্মত হতে পারেন নাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীজির খাঁটি উম্মত হতে চাই কি চাই না? নজর দিলে আজকে বোঝা যায় এটা মেসির ভক্ত, এটা নেইমারের ভক্ত, এটা দুনিয়ার অমুক নায়কের ভক্ত, এটা অমুকের ভক্ত। নজর দিলে বোঝা যায়। কিন্তু এখনো আমি ওই রকম হতে পারলাম না। আমার দিকে নজর দিলে আমার মদিনাওয়ালার কথা মানুষের মনে হয় না। তাহলে আমি কেমন উম্মত? আমার মনটা ভালো, চিন্তা আছে তওবা করে নিব, ঠিক হয়ে যাব, দাড়িগুলো লম্বা করে দিব। চিন্তা করতে করতে তওবা করে ফেলবো, তওবার চিন্তা করতে করতে বাকির তওবার চিন্তায় শয়তান ফালাইয়া আমার জীবনের 50টা বছর নষ্ট করে দিল। 60-এর কোঠায় পদার্পণ করলাম, এখনো তওবা করতে পারলাম না, এখনো তওবা আমার কপালে জুটে নাই, এখনো শয়তান ধোকা দিয়ে রাখছে। পরে আরো কিছুদিন যাক, তারপর থেকে নামাজ ধরবি, তারপর থেকে সুন্নাত মতো চলবি, আরো কিছুদিন যাক। এভাবে যাইতে যাইতে হঠাৎ একদিন আমার সামনে আজরাইল দাঁড়ায় যায়, আর আজরাইল বলে, চলো চলো চলো, এই দুনিয়ার মেয়াদ শেষ, তুমি আর এই জমিনে থাকবা না, আসল বাড়ি চলো। এ বাড়ি তোমার বাড়ি না, ভাটির দেশ তোমার ঘর, ভাটির দেশেই তোমার বাড়ি। চলো রে বান্দা চলো, এবার তোমার ভাটির দেশে যাওয়ার সময় হয়েছে, চলো। তখন বান্দা তওবা ছাড়া বান্দা কবরে চলে যায়। আল্লাহর কসম দিয়া বলি, তওবা ছাড়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা তওবা করে কবরে যেতে চাই কি চাই না? ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর।
উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও, ভাটির দেশের প্রথম তীরে নজর দাও, মসজিদে কিন্তু নাও বাধা, মসজিদে আমাদের নাও বাধা। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। এবার উজান মাঝি আজরাইল, এবার উজান মাঝি ডাকে দিয়া কয় আয় রে ভাটির সাও, জোয়ার এবারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও, জোয়ার এবারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও। বান্দা 70 বছরে পদার্পণ করার পরেও খাঁটি তওবা বান্দা এখনো করা গেল না। তওবা ছাড়া কবরে যদি যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মরণ আসার আগেই খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না? নাগাহায় বন্দাগর কর দি গুনাহ, তওবা কুন্দর হালো উদরে আবখা। নাগাহায় বন্দাগর কর দি গুনাহ, তওবা কুন্দর হালো উদরে আবখা। চো গুনাহ নকদ আমদ দর वजूद, তওবায়ে নসিয়ান দরদ হিচে সুদ। এ মুসলমান নবী আশিকের দল, বাকির চিন্তা বাদ দাও, নগদেই তওবার সিদ্ধান্ত নাও। নগদেই যদি তওবা করে নিতে পারো, আমার মালিক ডাক দিয়া কয় বান্দা 40 বছর তোর জিন্দেগিতে কোনো নেক আমল নাই, আমি মালিকরে যদি 1 ঘন্টার আলোচনা শোনার পর দিলটা নরম হয়ে গেল, কোরআনের কথা শুনে বান্দা দিল নরম করে যদি আমারে ডাক দাও আর খাঁটি তওবা করে নাও, আমি আল্লাহ 40 বছরের গুনাহ তোমাকে মাফ তো করবই করবই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার 40 বছরের গুনাহগুলো নেক দিয়া পাল্টায় দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, তাহলে তওবা করে কবরে যেতে হবে। তওবা ছাড়া কবরে যাওয়া যাবে না। তওবা করে কবরে যেতে পারলেই আমার ঠিকানা হবে জান্নাত। আজ যদি তওবা করে নবীর সুন্নাত গুলো লম্বা করা শুরু করে দাও, তাহলে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল। যদি তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দাও, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল। আগে গালিগালাজ করতাম, এখন তওবা করলাম, গালিগালাজ বন্ধ, আল্লাহর দরবারে তওবা কবুল। একটু দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন আমরা মালিকের দরবারে তওবা করে দাঁড়াতে চাই কি চাই না? আমার মালিক বলেন যারা তওবা করে নেবে গুনাহ থেকে, যারা খাঁটি ঈমানওয়ালা হবে, তওবা করে নিবে, তওবার পর নেক আমল করবে, আমার এই প্রিয় বান্দাগুলোকে আমি পুরস্কারের ব্যবস্থা করে দিব। তাদের জন্য আমি পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা وكأسا دهاقا। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। যারা গাদ্দার, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা আল্লাহর কথা মানে না, তাদের জন্য জাহান্নাম।
আর যারা তওবা করে নেয়, ঈমানওয়ালা যারা খাঁটি তওবা করে নেয়, তাদের জন্য যিনি পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন, চিল্লায়া এখন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কি পুরস্কার? এটা শেষ হবে না। আমার মালিক বলেন মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য। যারা তাকওয়া অবলম্বন করে চলবে তাদের জন্য রয়েছে জান্নাত। তাকওয়া কি? এক কথায় বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আমরা এই জমিনে থেকে একদল বান্দা এমন পাই, এই জমিনে যারা আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে। আল্লাহর আযাব গজবের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করাটাই হলো তাকওয়া। কথা বুঝেন তো? জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করাটাই হলো তাকওয়া। বাঁচার ব্যবস্থা কি? আপনি স্বর্ণওয়ালা, স্বর্ণ দোকানদার, এই স্বর্ণ যাতে ঠিকঠাক থাকে এজন্য তালা লাগান, মানে স্বর্ণকে বাঁচাবার একটা ব্যবস্থা। এরপরে আবার পাহারাদারও আছে না নাই? কথা কয় না কেন? কেউ যদি দোকানে হামলা চালাইতে আসে, তারা নিরাপত্তার ব্যবস্থা। ব্যবসায়ী বান্দা কোটি কোটি টাকার সম্পদ যদি নিরাপত্তায় থাকে, এজন্য বড় বড় তালা আছে, পাহারাদার আছে, সুন্দর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এই জমিনে যারা ঈমানওয়ালা বান্দা, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য তাকওয়ার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করবে। নিরাপত্তার ব্যবস্থা কি? বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ হবে তার নিরাপত্তা। নামাজ তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়া বাঁচায় দিবে। বান্দা সত্য কথা বলবে, বান্দা হালাল পথে চলবে, হারাম উপার্জন পরিহার করে চলবে, বান্দা এই জমিনে নিরাপত্তার ব্যবস্থা করে বিদায় হবে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, আল্লাহর আযাব গজবের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা জমিনে করে যেতে হবে। বান্দা জমিনে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের পাগল হবে, কোরআনকে দিল দিয়া ভালোবাসবে। এই কোরআন বান্দাকে নিরাপত্তা দিয়া জান্নাতে ঢুকায় দিবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। নামাজ তাকে নিরাপত্তা দিবে। এই মসজিদকে ভালোবাসতো, মসজিদ তাকে নিরাপত্তা দিবে। চিল্লায়া এখন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, এ কোরআন যার জন্য সুপারিশ করবে তার ঠিকানা জান্নাত, আবার কোরআন যার বিরুদ্ধে দাঁড়ায় যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। আমি ওদিকে যাব না, একটু সংক্ষেপে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। জাহান্নামী বান্দারে যখন জাহান্নামের শিকল লাগাইয়া টানা হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কোরআন দাঁড়ায় যাবে, দাঁড়াও, আমার দোস্তকে জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ নাই। বলে মালিকের সাথে কথা কও। কোরআন মালিকের সাথে কথা বলবে, হে মালিক, তোমার যেমন ক্ষমতা আমারও ক্ষমতা, কারণ আমি তোমারই কালাম, আমি তোমারই কথা। এ দোস্তকে জাহান্নামে নিতে দেওয়া যাবে না, কারণ এ দোস্ত জমিনে আমি কালামকে ভালোবাসতো, আমি কোরআনকে মহব্বত করতো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতো। অতএব জমিনে আমারে ভালোবেসে জাহান্নামী হবে এটা হতে পারে না। আমারে দোস্ত জমিনে আমাকে তেলাওয়াত করতো, আমাকে ভালোবাসতো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতো। অতএব আদি দোস্তকে জাহান্নামে ঢোকাবার সুযোগ নাই, আমারে দোস্তকে জান্নাতি বানাইয়াই ছাড়ব। তাহলে কোরআন বান্দাকে নিরাপত্তা দিয়া জান্নাতে ঢুকায় দিবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এ জমিনে যারা জাহান্নাম থেকে বাঁচার বন্দোবস্ত করবে, আল্লাহ বলেন তাদের জন্য সফলতা, তারা হলো সফল। এটা কেমন সফলতা? সারা জীবন বান্দা দুনিয়া দুনিয়া করে পাগল হলো, দুনিয়া উপার্জন করলো, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলো, মরার আগ মুহূর্তে বান্দা জাহান্নামের টিকিট নিয়ে জমিন থেকে কান্না করতে করতে বিদায় হয়ে গেল। এটা সফলতা নয়, বরং যে বান্দা জমিন থেকে বিদায়ের আগ মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদের মিছিল পাঠায় দেয়, বলে যা ফেরেশতার দল, যা যা যা, আমার বান্দার মনটা যাতে ছোট না হয়, আমার বান্দার সন্তান পরিবার পরিজন সব দাঁড়ায় আছে, ওরা সামনে বান্দা কিছুদিন জমিনে ছিল, আজকে বান্দা চলে আসতেছে,
বান্দার মনে যাতে কোনো ভয় না ঢুকে, আমার বান্দার মন যাতে ছোট না হয়, আমার বান্দা যাতে কষ্ট না পায়। যাও যাও যাও, আমার বান্দারে মিছিল দিয়া বরণ করে নিয়ে আসো, আমার বান্দারে সান্ত্বনা দিয়া বরণ করে নিয়ে আসো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে বিদায়ের সময় ফেরেশতা দেখবেন, জান্নাতি ফল দেখবেন, আল্লাহর নাম দেখবেন, আপনাকে মারহাবা মারহাবা দিয়া বিদায় করা হবে, সালাম দিয়া জমিন থেকে নেওয়া হবে, আরাম দিয়া নেওয়া হবে, হাসতে হাসতে বিদায় হবেন। এটাই না সফলতা। আর যদি জমিন থেকে বিদায়ের সময় কান্না করতে করতে বিদায় হন, জমিন থেকে বিদায়ের সময় যদি জাহান্নামের টিকিট নিয়ে বিদায় হয়, জাহান্নামের টিকিট নিয়ে যদি বিদায় হই, তাহলে আমি সফল না। আমার মতো বিফল, আমার মতো কপাল পোড়া আর কেউ নেই। একটু দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আমাকে বলবেন, এই জমিন থেকে বিদায়ের সময় আমরা জান্নাতি হয়ে বিদায় হতে চাই কি চাই কি চাই না? আল্লাহ বলেন তারাই তো সফল, যারা আমাকে ভয় করে জমিনে দিন কাটাইয়া নিরাপত্তার ব্যবস্থা করেছে, তারাই তো সফল। তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। তো আওয়াজ দিয়ে ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাইনি তো ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন শোনো, গাছগাছালি জমিনে ভালোবাসো, জান্নাতে গাছগাছালির অভাব নেই। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন প্রকারের আঙ্গুর, এক প্রকারের না, বিভিন্ন প্রকারের আঙ্গুর ফল, বিভিন্ন প্রকারের ফল ফলাদির অভাব নেই জান্নাতে। চিল্লায়া করে আল্লাহু আকবার। গাছা, এই জান্নাতের গাছের পাতাগুলো হবে স্বর্ণের, সাধারণ পাতা হবে না। ভালো করে খেয়াল করে নেন, জান্নাতে গাছ গাছালি থাকবে, বিভিন্ন প্রকারের আঙ্গুর, বিভিন্ন প্রকারের ফল। জান্নাত কি আমি সংক্ষেপে বলে দেই। আল্লাহ বলেন তুমি মন যা চাইতো তা পারতা না, মন যা চাইতো বান্দা বান্দিরে দাও, জমিনে তোমরা তা পাইতা না। জান্নাত হলো মন যা চাইবে ওখানে সেটাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। মন যা চাইবে জান্নাতে সেটাই পাওয়া যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। বলে গাঞ্জা যদি চাই গাঞ্জা পামু তো, ইয়াবা যদি চাই ইয়াবা পামু তো। সিটিং কোথাকার। ইয়াবার পাগল যারা, গাঞ্জার পাগল যারা, তারা জান্নাতে গেলেই তো। কথা কন না কেন? তারা কি জান্নাতে যাবে? তুমি গাঞ্জার পাগল হইলে তো জান্নাত পাবা না। তুমি আবার একথা বলার সুযোগ কই গাঞ্জা পাবনি? জান্নাতি বান্দারা জমিনেও গাঞ্জা পছন্দ করে না, দুর্গন্ধ পছন্দ করে না, জান্নাতেও পছন্দ করবে না। চিল্লায়া বলেন ঠিক কি না? এছাড়া ভালো যা আছে সব পাওয়া যাবে, যা চাইবেন সেটাই মিলাই দিবেন কে? আস্তে বলে জোরে বলেন কে? কিছুর অভাব হবে না, কিচ্ছুর অভাব হবে না। দেখে জান্নাতের হুর দেখে এক নজরে বান্দার টানা 70 বছর চলে যাবে, বান্দার খবরও থাকবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কি দেখলাম এক নজরে কয় বছর? বিরক্ত হচ্ছেন আপনারা? শুনুন, আর তো সামান্য সময়। এক নজরে আজান দিয়ে দিবে একটু পরে, এক নজরে 70 বছর চলে যাবে। কি দেখলাম ভালো করে খেয়াল করে নিবেন। জান্নাতি বান্দার এক নজরে 70 বছর কাটায় দিবে। দেখলামটা কি? আপনার জান্নাতি বান্দারা সব নিয়ামত পাওয়ার পরেও নিয়ামত পূর্ণ হয় না আল্লাহর দিদার না পেলে। আমার মালিক জান্নাতীদের দিদার দিবেন। দিদার দেওয়ার আগে নূরের বৃষ্টি বর্ষণ করবেন। নূরের বৃষ্টি, ওই
নূরের বৃষ্টি যখন আপনার গায়ে পড়বে, আপনার চেহারায় পড়বে, আপনি এমন সুদর্শন হয়ে যাবেন। আপনি যখন আল্লাহর দিদার পাওয়ার পর জান্নাতের বিবিদের কাছে যাবেন, হুরদের কাছে যাবেন, ওরাও আবার আপনার দিকে এক নজর দিয়া টানা 70 বছর কোন দিক দিয়া চলে যাবে টেরও পাবে না। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। মালিক তো মালিকই, চাকর তো চাকরি। চিল্লায়ে বলেন ঠিক কি না? ভালো করে শোনেন, দুনিয়া যা চাই তা পাওয়ার জায়গা না। জান্নাত হলো যা চাইবেন তাই পাবেন। দুনিয়াতে দেখেন না বিউটি পার্লার আছে, কথা কোন আছে না? দুনিয়াতে বিউটি পার্লার আছে, পুরুষরাও সাজে নারীরাও সাজে, পুরুষরা সুন্দরভাবে সাজে নারীরাও সাজে। দুনিয়াতে পার্লার আছে, পুরুষ সেলুন, এখন তো পার্লারের মতোই, সেলুনে যায় না? আপনারা কি বলেন? সেলুন, ওরা যখন অবস্থা আল্লাহ বেশি কিছু বলেন নাই, আল্লাহ শুধু এইটুকুন বলছেন মন যা চায় তাই পাবা। সুবহানাল্লাহ বলেন। আর কিছু বলা লাগে? নারীদের একটা অভ্যাস আছে, যত আছে আরো লাগে। আপনি তারে দিলেন তো কয়েক কাপড় দেখে বলবে ইস কি সুন্দর কাপড়, তার বাড়ি সুন্দর, আরেকজনের বাড়ি দেখে বলবে কি সুন্দর বাড়ি। নারীদের অভ্যাস এটা, অন্যের জিনিসটা দেখলে বলে ইস কি সুন্দর, অথচ তার কাছে যেটা আছে সেটাও সুন্দর। কথা বলেন না কেন? তাদের ইস যায় না, জমিনে এটা যাবে না। আল্লাহ বলেন শোনো, জান্নাতে এটা থাকবে না, তুমি যা চাইবা যেমন চাইবা তোমাদের তেমনই করে দেওয়া হবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। জান্নাতে রূপের হাট থাকবে, রূপের হাট। কিসের হাট? আর কোনো হাট তো দরকার নাই, কারণ জান্নাতে কোনো কিছুর অভাব নাই। জান্নাতে যেহেতু কোনো কিছুর অভাব নাই, অতএব জান্নাতে অন্য বাজারেরও দরকার নাই, হাটেরও দরকার নাই। আল্লাহ বলে জান্নাতে, আল্লাহর নবী জানায় দিয়েছেন জান্নাতে রূপের হাট বসবে, রূপের হাট। এই বাজারে মানুষ যাবে, বাজারে যাওয়ার আগে থাকবে একরকম, বাজার থেকে ফিরার পর হয়ে যাবে আরেক রকম, আরো সুন্দর, আরো সুদর্শন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। নারীরা এই রূপের হাট হবে তাদের বিউটি পার্লার, ওখানে গিয়া যেরকম মন চায় আল্লাহ তাদের সেই রকম বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বিরক্ত হচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা, একটু দিল পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, মন যা চায় তা যেখানে পাওয়া যায়, বলুন আমরা এমন জান্নাত ওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আমার মালিক বলেন শোনো, জান্নাত এমন নিয়ামত পূর্ণ জায়গা, ওখানে খাবারের অভাব হবে না। এই যে খাবারের প্লেটগুলা, পান পাত্রগুলা উপচায়া উপচায়া পড়বে, খাবার কখনো শর্ট হবে না। আমার মালিক বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো বাজে মিথ্যা কথা শুনবে না। আমার মালিক বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এগুলো হবে তাদের দুনিয়ার কৃতকর্মের যথার্থ প্রতিদান, যথার্থ প্রতিফল আমি তাদের জান্নাত দিয়া দিব। এবার শেষ সময় সবগুলো জবান একত্রিত করে দিল পরিষ্কার থাকলে আওয়াজ দিয়া বলবেন, আমরা মালিকের ওই চিরস্থায়ী নিয়ামত যেখানে সব পাওয়া যায়, মন যা চায় তা পাওয়া যায়, বলুন আমরা এমন চিরস্থায়ী নিয়ামত জান্নাত পেতে চাই কি চাই না? তবে জান্নাত নিতে হবে কিনে, জান্নাত কিনে নিতে হবে। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? আমার মালিক বলেন শোনো, ইমানদার যারা তাদের ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জান্নাতি বানায় দিবে। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার খবর দিবনি? আল্লাহ তাআলা বলেন, তাহলে শোনো। যদি বলো হ্যাঁ আমরা শুনতে চাই, আমরা তো জান্নাতের পাগল, আমরা জান্নাত নিতে চাই, আল্লাহ বলেন শুনিয়া নাও, আল্লাহ ওই ব্যবসার খবর তোমাদের দিয়া দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছি, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন আর তাদের সম্পদ কিনে নিয়েছি, বিনিময়ে তাদের আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিছি। একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময় ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন আমাদের জীবন আর সম্পদ আল্লাহকে দিয়ে জান্নাত কিনে নিতে চাই কি চাই না? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। মূল্য জান্নাত, আর মাল হলো আমার জান আর আমার সম্পদ। বুঝতে অসুবিধা হয়? বলুন ক্রেতা কে? শেষ, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ক্রেতা কে? বলেন কেন? জোরে বলেন কে? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। বিক্রেতা আমরা। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। ক্রেতা আমার আল্লাহ, বিক্রেতা আমরা। আর মাল ভালো করে হৃদয়ঙ্গম করে নেবেন। মাল কি? মাল হলো আপনার জীবন আর আপনার সম্পদ। মূল্য কি? আমার মালিক জানায় দেয়, মূল্য হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জীবন আর মাল এগুলো কি আমাদের? মাথা না, জবান দিয়ে বলেন, জীবন আর সম্পদ এগুলো কি আমাদের? কার? বলবেন না আবেগ দিয়ে, আবেগ দিয়ে ভালোবাসা নিয়ে বলেন এগুলো কার? মনে করেন আপনার মেধা দিয়া, আপনার যোগ্যতা দিয়ে আপনি কোটিপতি হয়েছেন। এই ভাই জান সমস্যা হচ্ছে, আমার আর ভালো লাগে। আমি আসলে শেষ করে দিব, একটু সময় বসেন। সর্বোচ্চ আর 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট একটু বসেন। আল্লাহ বলে না আমিন, জোরে বলে না আমিন। বুঝতে পারছেন? আপনাদের বিরুদ্ধে আপনারা উঠা বসা ভালো লাগে। আল্লাহ সকলকে বসা বলে না আমিন। একবারও আপনাদের বলিনি, একবারও বলিনি।